আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা বলি, বিভিন্ন টপিকের ওপরে কমেন্টস করি, হয়তো আমরা জানিও না বাইরে কি চলছে, বাইরে কি অবস্থা। আজকে যখন কোনো বাড়ির গার্জেন একটা বাজারে যায়, বিশেষ করে গার্জেন বলছি কারণ তাদের হাতেই সমস্ত কিছু থাকে এবং তারাই দায়িত্ব নিয়ে সংসারটা চালান, তো সেই সময়ে যখন তারা বাজারের দিকে যান তখন কিন্তু তিনি টের পান যে পকেটের কি অবস্থা এবং হাতে কতটা ঠেকা লাগছে বাজার দর জেনে। কিন্তু আমরা সেই সমস্ত টপিকের ওপরে বিভিন্ন ধরনের কমেন্টস করি, বিভিন্ন ধরনের মন্তব্য করি, যেগুলো হয়তো আমরা আন্দাজও করতে পারি না যে তার গার্জেন বা বাবা মা যেই যান তিনি কত এফেক্টেড হচ্ছেন। কিন্তু আমরা তো কি বলে আয়েসে আছি, আমরা কিছু বুঝতেও পারছি না, সুতরাং একটা মন্তব্য করে দিলেই হলো। যাই হোক, এই যে পরিস্থিতিটা সবচেয়ে বেশি কিন্তু আঘাত পায় গরিব শ্রেণীর মানুষ এবং সাথে সাথে মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের পকেটে। তো এই নিয়েই আজকের একটা ভিডিও আমরা দেখব, রাকিব ভাইয়ের বাজার গরম। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আরে বাবা তুই টাকা দে কইলি টাকা দিয়ে তুমি টাকা কি গাছ দিয়ে বল তুই বর্ষকে ব্যাগে তুই টাকা দিয়ে যাবি হেন্দা আপনার কথা মতো তুই টাকা না দিয়ে তুই যাইতে পারবি তুই এ মে করতা ছানেন তুই টাকা দে কি হইছে? কি সমস্যা কি আমরা? আরে বেটা তরকারি নেতে টাকা দেয় না দেন না টাকা দেন। কে কইলি টাকা দিয়ে তুমি তরকারি দাম দশে কত জানো? কত দশ? আমি নীতি কি আলু নীতি বড়ুরি নীতি এই কদু নীতি আর বাইগুন নীতি এর বিল বলে 1700 টাকা হইছে। এবার আমি একটা টাকা হারাম খাই না, তুই জানে তো তরকারি হেয়ারি দাম আমি কইছি 1700 টাকা হয় কি বাইলে তুমি আলু 10 কত করিয়া? হ্যাঁ কই 120 টাকা হনছেন এখন মাইদের কাম না। আলু আলু বলে 120 টাকা হনতে পারে মানে ও আমি 120 টাকা 1 কেজি আলু বেচি, এই যে তোমার কেনতে বাইজিয়ে যায়। আর যেখানে তুমি 100 গ্রাম আলু 200 টাকা দিয়ে খাও এখানে কিছু আয় না। এখন মনটা কেমন কয় 100 গ্রাম আলু আমি 200 টাকাতে কবে খাইছি? হ্যাঁ কে তুমি যেখানে রেস্টুরেন্টে যাও মিনি চাইনিজ খাইছি, ওই যে আলু লাডি লাডি ভাজিয়ে যায় হেয়া ফসের মধ্যে ডুবাই খাও এখানে কিছু আয় না। আলু লাডি লাডি ভাজিয়ে ফসের মধ্যে ডুবাইয়া এটার নাম কি? ফ্রেঞ্চ ফ্রাই। এটা বিদেশি দোহাইন দেখাই, এটার দাম ঠিক আছে, তোমার দলের আলু 120 টাকা কি বাইলে আমারে বুঝাও। হ্যাঁ তুই জানো না বেটা ডলারের রেট বাড়ছে। ও মা ডলারের লগে তোমার আলুর সম্পর্ক কি? কয়েন দেয় তোমার আলু? আমেরিকা গনে আয় আমেরিকা। এখন তারে মানে আলু বলে এমনি কে গনে আয়? এই নূতন আলু কি 3-4 মাস আগে আনলে না? ওই 3-4 মাস আগে কি ডোনাল্ড ট্রাম্প আনলে না? ওই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরই কইতে পাঠাইছে। কেমন তারা লাগে আলু বলে এমনি কে গনে আয়? এ বুড়া মেয়া তুমি আমেরিকা চেনো? আমার তুই আমেরিকা চেনো বেটা? আমি বছরে 2-3 বার আমি থাইল্যান্ডে যাই, থাইল্যান্ডের পাটায়া শহরে যাই। পাটায়া শহরে এমন কোন ম্যাচের সেন্টার নাই সেটা আমার নাম না জানি। হয়েছে আপনি বছরে 2-3 ফিট থাইল্যান্ডে যান, আপনি ওমরাওতে কয় ফিট গেছেন সৌদিতে? যে ওরা আল্লাহ পাকে তৌফিক দিলে যাবো, এখন তৌফিক দেয় নাই আমি যাইতে পারি না। বছরে 2-3 ফিট থাইল্যান্ডে যাইয়া মেসেজ মারাইতে পারেন আর আল্লাহ পাকে ওমরা করা তৌফিক আপনারে দেয় না। চিটার এবারে আমার নিয়ত আছে 2035 সালে যেকালে আমার বয়স 75 হইবে আমি ওমরা না, আমি বড় আজ করিয়ে দুধ দিয়ে নাইয়ে উঠবো। তোমার তরকারি আমি নিমু না বাজান। তুই আমার এই আলু তুই ব্যাগে ভরছ কে? ব্যাগে বললি কি কেনা হই? তুই টাকা দে 1700 টাকা দে। আমি 1700 টাকা দিমু কম দিয়া, আমি আইছি 150 টাকা লইয়ে বাজারে। এলাকার পোলাপান দেখছি তোরা ছাড়িয়ে দিলাম, যা যা দোয়া হরি যেন আমার আল্লাহ ওই আরব দেশের জিন্নি কবুল করে। হ্যাঁ আমি দোয়া হরি আল্লাহ জানো তোমার আরব দেশের আগে আরো একটা দেশ আছে সেই দেশে নেয়। কোন দেশ? না ফেরার দেশ, না ফেরার দেশ। ফিরুল্লাহ তুই যাবি এই কই গেলা? এই বাজারের দিকে গেলাম আমি একটু। হাই টমেটো আইলো। হোমাওলা 250 টাকা কেজি টমেটো। তুমি টমেটোতে কি রান্না? তরকারি রাখো। কি তরকারি? ফুলকপি আলু টমেটো। টমেটো দাম অন্য তোমার ফুলকপি আলু রান্না লাগবে না, ফ্রিজে মাছ আছে হেই বেরে হেই রান্ধু। টমেটো লাগবে। আবার টমেটোতে কি তরকারি করবা? ট্যাংরা মাছ আলু টমেটো
আইন তো টমেটো লাগবে। ওরে মাওলা 250 টাকা কেজি উঠেই নাও আমার চট করে উঠেই নাও এই গরুর গোস্তে টমেটো দিয়ে হারবা কি তুমি কে গরু গোস্ত বাদ দিয়ে খাবা ছাল্লাদ খাবা না ছাল্লাদে তো টমেটো লাগবে। আবার এই টমেটো আমি আমেরিকালে বাজার দিয়ে বিরিয়ানি লই আমার তুমি বিরিয়ানি খাইও টমেটো লাগবে। আবার টমেটো বিরিয়ানিতে কি কাজে টমেটো লাগে আমি পাশের ঘরের আফার দাকে টমেটো ডাল লই গেছি হেইয়ে দেওয়া লাগবে। ওরে মাওলা এই কথা শোনার আগে তুমি আমারে চট করে উঠাইয়ে নেলা না কে কতদিন হইছে টমেটো আনছো হ্যাঁ অল্প কয়দিন। কয়দিন 13-14 দিন। মাওলা পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব মুর্শিদ আমার নিচের এটা কি মহিমা জানে গলায় রশি বিন্দাইয়া ধীরে ধীরে টানে পাগল হয়ে গেলাম আমি এই তোমার দিমু তালাক তুমি তালবা না বাদ দাও টমেটো আমি আনতে পারবো না তালাক দিলেও টমেটো লাগবে। আমার তালাক দিতে টমেটো লাগবে কে শেষ জীবনে তোর ঘরে তালাক খাইয়ে দেখালে ঘর দিয়ে যাবো শেষ ভাতটা টমেটো দিয়ে খাইয়ে চাইতে কি সত্যি মাথাটা ঘুরাই মনে পাগল হয়ে যাইতেছি আমি তুই সামনে তো সর আমি করতে বাইরে যাবো তুই থাক কাকু কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি কবি ক কই যান কাকু? বাজারে কোন বাজারে? কাঁচা বাজারে ভুলেও যাইয়েন না ওদিকে। হাকা আমনের কাটতে রাইকে দেবে কাটতে রাইকে দেবে। এবার কি কাটতে রাখতে দেব আমনের ওই কিডনি কাটতে রাইকে দেবে। এবার কিডনি তুই এইরকম এরকম দেখাইলি কিডনি এইরকম কিডনি কি এইরম? তুই তো বড় ভয় পাওয়া হইতেছিলি। আচ্ছা কি হয়েছে বাজারে হয়েছে নাকি? আমি একটু পান্তা ভাত খাওয়ার গিয়া একটু রোমবার আলু কিনতে গেছি। আলুর কেজি বলে 120। কি আর গুলা শুনলেন না মাথা নষ্টই দেবে। তুই তো একটা ভালো কথা কইছো। তাহলে আমি আর এখন কাঁচা বাজারের দিক যাবো না, আমি এক কাম করে মাছের বাজারের দিকে যাই। দাও মানে মুরগিটা দাও। ও কাজ করেছেন এই না আপনার মুরগি 320 টাকা। 320 টাকা? এই নাও এই নাও। এটা আবার কি ধন্যবাদ এদি আমি কি করবো? আরে বেটা ধন্যবাদটার দাম জানো তুই? হ্যাঁ কত দাম? ধন্যবাদটা 600 টাকা কেজি। আমার দাম হয়েছে মুরগিটা 320 টাকা। আমি ওখানে 350 টাকা ধন্যবাদটা দিচ্ছি। আমার বেশি লাগবে না, আপনি মুরগি নিয়েছেন মুরগির দামটা দেন। আরে বেটা এটা রাখ, এটা তো তোর একটা সম্পদ। এই কয়দিন পরে এডু তুই 400 টাকায় ব্যস্ত পারবি মানা। ওই যেটা অতিরিক্ত দিচ্ছি দান সদগা মনে করি রাখিয়ে দাও বাবা। বাবা আমি দান সদগা করার সময় হিসেব নিকেশ কম করি বাবা। না কাকু আমার না ধন্যবাদ দিয়ে বুঝ দিলেন। ওই যে সামনেটা মুরগি ছেলে ওর দামটা দিতে হইবে না? ও ওরে বুঝ দেওয়ার মতো জিনিসও আমার পকেটে আছে বাবু, এটা লই তোমার ভাবা লাগবে না। রাখ বাবু রাখ, আর আমার জন্য দোয়া হরি যেন আরব দেশে যাইতে পারি। হ্যাঁ কোন মহানে প্রতিদিন গ্যাঞ্জাম করে না এই বাজারে। আরেকদিন মুরগি নিছে দিছে কচুর শাক কষা কচু, আর এখন আবার ধন্যবাদ দিয়ে গেছে। এই মানা তোমার ওই মুরগি সিলিয়ানে কয়টা হয়েছে? 20 টাকা হয়েছে। 20 টাকা? এটা কি লেবু? লেবু দিয়ে আমি কি আনবো? এবার লেবুর আলি জানো তুই? লেবুর আলি 60 টাকা। এই 2 পিসের দাম 30 টাকা। তোর হয়েছে কত? 20 টাকা। তোরে দিলাম আমি 30 টাকা। 10 টাকা তোরে সৎকা করছি বাবু রাখ। আমার তা দাও, লেবু লাগবে না। আরে মনা এই লেবু কয়দিন পর তোমার 70 টাকা আলি হইবে। তুমি রাখো বাদান হাসারা, তোমার দেখলেই মনে হয় তোমার ভিটামিন সির অভাব আছে। ঠোঁটগুলো ফাইটে গেছে মনে। রাখ রাখ রাখ। কাকু না দিয়ে দাও। মাছ কত এটা? আসসালামু আলাইকুম স্যার, আছেন কেমন? শরীরটা কেমন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। মাছের দাম কত? মাছ পরে হবে স্যার, আপনার শরীরটা ভালো আছে স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ওই মাছ দেশো কত করবি? দামে থাকবে না স্যার, মাছ লই যান স্যার, দামে থাকবে না, মাছটা তাজা আছে স্যার।
তাজা আছে স্যার দেখেন এই যে মাছটা লড়ে স্যার আপনার লোকে রাখছি স্যার ঠিক আছে লরে তাজা দাম কবি না আমারে আপনি একটা মাত্র ব্যক্তি স্যার যে বাজারে এসে কোনো দামাদামি করেন না আপনার লোকে দামাদামি করলে বেয়াদবি হয়ে যায় স্যার আচ্ছা মাছ তো নিবো আমি, তা তুই দাম কবি না, তুই মাছ আমারে কি ফিরি দিবি? স্যার দামাদামি করা লাগবে না, দাম দেওয়া লাগবে না। এই মিরাজ গেল কই? এ মিরাজ যা ব্যাগ লইয়া এ মিরাজ ব্যস্ত হয়ে ব্যাগ লইয়া পরে দে আমার আগে দামটা। স্যার কি যে বলেন না স্যার, আপনার লোকে দামাদামি করতে হয়। এই ব্যস্ত স্যার মাছটা কাটতে দে, সুন্দর করে কাটতে দে স্যার। পরে নে বেটা, আমাকে হন তোর লাত্তি দেবো, তুই যা না, একটু গারু আছে স্যার হনে না বলছেন। ব্যস্ত কাটতে দে, সুন্দর করে কাটতে দে। আচ্ছা মাছ তো নিলাম, এবার তো দাম কত? কি আর বলবো স্যার আপনাকে, আমার কেনাই আছে 4400 টাকা স্যার, আপনার লোকে মাত্র 4500 টাকা রাখছি স্যার। কি কাটিস না মাছ? আলহামদুলিল্লাহ স্যার 2 ভাগ হয়ে গেছে। মাছে পোষ দিলে না, আমার গলায় পোষ দিলে। এডু একটা পাঙ্গাস মাছ 4500 টাকা। এবারে আমার দ্বারা 2000 টাই আছে, তুই এই 2000 রাখ, আর 2000 আমি পরে দিয়ে দিব অনেক। কি যে বলেন না স্যার, 2000 টাকা আছে, কোনো সমস্যা নাকি স্যার? এ মিরাজ্জা মাছটা কাইডা কল্লাটা সারারে দিয়ে দে, বাকিটা 2000 টাকা দিয়ে সারাই লই যাইবে আনে। স্যার খুব ভালো মানুষ, টেনশন করিস না, মাথাটা সুন্দর করে সাইজ করে দে স্যার, সুন্দর করে পরিষ্কার করে দেবে স্যার। আমার একটা আনে ধর। আচ্ছা স্যার আইবেন স্যার, আসসালামু আলাইকুম স্যার। তুমি আবার আমি জানি এগুলো একবারই কাটছি তোমারে। এই দোকানদার আন্ডা আছে? আছে, কয়টা লাগবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকু? একটু তো ভালোই আছিলাম, তার এখন আল্লাহ পাকে কেমন হয় কেমন তার কম। এই তোমার দ্বারে আন্ডা আছে? কথাটি লাগবে ওই কইতে না, আমি বললে দি একালি দুইয়ালি একালি লাগবে। একালি একালিতে কইলো কাকু সাইড দেন। ওই চারটেই লাগবে আমার, তুই কথা বাড়াইস না। ছাড়া দাম কত? একালি দেন 70 টাকা দেন। তুই বলে 70 টাকা? এবার আর মানে তুই 50 টাকা করিয়া আলি বেচে, তুই 70 টাকা করিয়া বেচো কোন হিসাবে? কিডা বেচে 50 টাকা? ওই বেচে অনেকে বেচে, আমি কি তোর দ্বারা আমার কই ভরতে লাগবে? এইনে যাইতেন, এখানে আসছেন কেন? সেখানে যান। বেচে অনেক জায়গায় 50 টাকা বেচে, আমি যামু এইসব জায়গায় যামু। ক নাটক করেন না মুরব্বী, 50 টাকায় আন্ডা যদি আপনি নিজেও পারেন, হ্যাঁ কেন পারবেন না? হ্যাঁ আন্ডা এবারে হ্যাঁ আমি যদি নিজেই পারি, এটা আমি 50 টাকায় পারবো না। কে আপনি যদি পারেন, হাতে সেলাইয়ের খরচ আছে না? সেলাই মাইনি এরপর একটা আন্ডা পারবেন, হ্যাঁ নাকি ভালো থাকবে জায়গাটা। এবারে মুরগিতে পারতালে আমি পারতাম না কিসের দিনে? ওটা সুপারি না, ওটা আন্ডা। এরপর তোর কিনে কথা তো, তুই খামু না আন্ডা। তুই ই দে, চিনি আছে? চিনি কত করিয়ে ক? 140। কি বলে 140? চিনির দাম বাড়লে কেমনি? ডলারের দাম বাড়ছে না? এটা আমরা ডলারের লগে চিনির সম্পর্কটা কোথায় আমারে বুঝা? ওই যে আপনার তরকারি দোকানে গেছিলাম না, আলুর লগে যে ডলারের যে সম্পর্কটা, সেইটাই আমার চিনির লগে ওই ডলারের সম্পর্ক। হ্যাঁ তোর চিনি আয় কমে দিয়ে। অস্ট্রেলিয়ার ফিজি আইল্যান্ড থেকে আমার চিনি আসে। খাইলাম না চিনি, তোর দোকানে ডাইল আছে, মুচুরি ডাইল আছে। ওই ইন্ডিয়ানটা আছে? ইন্ডিয়ানটাই আছে। ইন্ডিয়ানটার দাম কত? 130। এবার ইন্ডিয়ান মুসুরি ডালটা বাড়লে কিসের দিনে? এটা কি চায়না ঘুরিয়ে আছে? ইন্ডিয়ান ডাইল এখন চায়না ঘুরেই আসে, বর্ডার থেকে আসেন। আপনি জানেন না বর্ডার বন্ধ? বর্ডারে 2 নাম্বারই মাল এখন আনা নিশ্চিত। এখন বৈধভাবে চায়না ঘুরিয়ে তারপরে ডাইলে আসে। নরেন্দ্র মোদী নিজে চায়না ঘুরিয়ে মুসুরি ডাইল এই বাংলাদেশে নিয়ে আসে। মোদি নিজে তোর দোকানে ডাইল দিয়ে যায়? চায়না ঘুরিয়া যে চায়না ঘুরিয়েই আসে, কারণ মোদি বলছে কি, বর্ডার দিয়ে আমি অবৈধভাবে বাবা ডাইল আনতার মুনা, হলে আমার ইমান থাকবে না। মোদি কি আমাগো ধর্মের লোক? ইমান ডাই কমে দিয়া? সেটা আমি জানি না, সেটা মোদি বলছে যে তার ইমান থাকবে না।
বাবা মোদিরে এখন কথা শোয়ান যায় না, কারণ নতুন করে আবারও ক্ষমতায় আস। বুঝতে পারছি তুই তোর দোকানে হালাই গিয়ে আমারে তুই ঠেহাই দিলি। এবারটা হট, আমি যদি আরব দেশে যাইতেরি তোর নামে আমি বড় দোয়া করবো, তুই একটু দোয়া কর যাতে আমি আরব দেশে যাইতেরি। আমি দোয়া করি আপনি জানো ভারত দেশে যাইতেন, আরব দেশে না। ভারত দেশে কে? ভারত দেশে যাইবেন না, কমে যাইবেন। এই সরকার আমনে গো নান যে সিন্ডিকেট করিয়ে দাম বাড়াইছে তরকারির, ওই তরকারি এলাকো কাম তো বন্ধ করিয়ে দেবে, যার কারণে আমনে গো ওই ভারতের আইল ধরা লাগবে। আইল চেনেন? যে আইল ধরছে সবাই ভারতে গেছে না, সেই আইল আমনেরও ধরা লাগবে। তুই কথা বেশি কইস না বলতো, আমি আরব দেশে যাই তোর নাম বড় এখন দাঁড়া, আল্লাহ খালি তৌফিক দিক আমার। আপনি ভারত দেশে যাইয়েন মুরব্বী, হেন্না তরকারি কিনতে গেছি ঠেহাই দিলেন আলু 120 টাকা। ও বিআইন, ওই আমার একটা কথা আছে, কিন্তু আপনারা যা যা চাইছেন ছেলের জন্য, ওই মোটরসাইকেল আমি দেব, তারপরে ওই বাদামের ছেলের জন্য ওই যে 10 লাখ টাকা চাইছেন বেকার, তাও আমি দেব। কিন্তু ওই যে আপনারা যখন আসবেন বিয়ে করতে, বরযাত্রী আসবেন যখন, ওই বিয়ের দিন যেটা আমি সব খাবার দেব, কিন্তু আমি ওই সালাদ দিতে পারবো না। এবে আইয়ে সালাদ যদি না দেন আমার আত্মীয় স্বজন যাইয়া বিরিয়ানির লগে খাইবে কি আমনের রম্বাটা? আমনের রম্বা খাইবে? এই রম্বাও তো আমনের মাথায় নাই, মাথা তো উজলা। হ্যাঁ, কেমনে আপনি সালাদ দেবেন না কিসের জন্য? এই আপনার বাজার সম্বন্ধে ধারণা আছে? এই টমেটো হচ্ছে 250 টাকা কেজি, খিরে 150 টাকা, পেঁয়াজ 150 টাকা, মরিচ তো 500 টাকা। আমি সালাদ খেতে চান? সালাদ খাওয়া লাগবে না, প্রয়োজনে আপনার এই বাদামে ছাওয়াল রে আর 1 লাখ টাকা দিয়ে দেবো, কিন্তু আমি সালাদ দিতে পারবো না। তাতে আমার যা ছিড়ার ছিড়েন। দেখছো কয় কি সালাদ দেবে না মানি? এ বেড়াই তো জনমের কুরুম। এ বেআই, এই আপনি আমার বেটারে কি করলেন? আমার বেটা কুরুম, হেলে আপনার বেটা কি ওদি আস্তা গাছ দিয়ে দিয়া? কে আমার দায়ে গিদার হইছে কি? তোর লাগে কি হচ্ছে আমার দায়ে? হ্যাঁ, ওই যে এই যাচ্ছে কি করে মোস না গো এত রাখছে, ওইজন দেয়। হ্যাঁ যাই কোথায়? হ্যাঁ এইখানে পরে। এ বিডি তুই কথা কবি না কইলো, তুই কইলো মাইয়ার মা। এই তুমি আমার কেমন স্বামী? তোমার মায়ে আমার আব্বারে কইলো কুরুম আর আমার আম্মুরে কইলো বেড। তুমি একটু প্রতিবাদ করবা না? আমি কি করবো? এটা কি হলো? তুই প্রতিবাদ করবি না? তুই আমার স্বামী না? আরে কিসের স্বামী? ও বিয়েটাই হইলো না, তার আগে তুই মারামারি শুরু করে দিয়েছে। এমন যদি একবার বিয়ে করে কি করবে? ও আমাদের যাও কি একটু যাই। এ জুলু, তুই কি একটা বেডাই? তুই কি আমার ফুয়া? আমার মনে হয় না তুই আমার পেটে হইছ, তুই তোর বাহের পেটে হইছ। নাইলে তুই যদি আমার পেটে হইতি তুই হয় বাঘ, নাইলে হায়না হইতি। এককালে লেটরা তোর বাহের নাম, বউরাতে মাই খেয়ে মরবি আজীবন। এককালে তোর বাহের নাম। আম্মা আপনি থামেন, দেখেন আমি কি করি। এই তুই আমার গাছ তুলি করছ, কোন সাহসে হাত তুললি তুই বল? এই তোর এত বড় সাহস, তুই আমার মায়ের চুল ধরিস? তোরে আমি নারী নির্যাতনের কেস দেবো। সাহসের দিয়েছেন কি? আমি এমন মুসা এধেই চোচলি মে নাচদিন। তুই কি চহেজ করছ তুই জুলু? আমাকে মতো দেখতি লেডি বাইকের রাস্তায় বাইক নিয়ে টাকা খেয়ে গিয়ে। তুই জুলু তুই এই মাইয়া নিবি? না 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 না, এই মিস্ত্রি লাগতেছে, আগে তো ভালো লাগতো। ওরে তোমার এই দাও মাইয়ে জটবে। তোমরা সসম্মানে আমার বাড়ির তো বাইরেই যাও। চুল ভালো করে ভর্তি হয় না, যাতে টাইট করে রাখতে হয়, যাতে খুলে না পড়ে যায়। এই চল চল, থাকবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ও কাকু আপনি কই যান? বাবু তোমাকে দোয়ায় আমার আরব দেশে যাওয়ার তৌফিক হইছে, আমি আরব দেশে যাইতে আছি। ও কাকু আল্লাহ যে আপনার এত তরতরি হিদায়ত দেবে এটা কইলো ভাবি নাই। কাকু আমার একটা আবদার আছে, ওই যে সৌদি হজ করার পরে আমার লইগে জমজম কুয়ার পানি আর খাজুর আইনেন। বাবু ও দেশে তো জমজম কুয়ার পানি পাওয়া যায় না। কয়েন কি কাকু আপনি জানেনই না? হ্যাঁ, সৌদিতে যারা যায় হজ করিয়ে জমজমের পানি লই যায়। বাবু আমি তো সৌদি যাইতে আছি না,
ও কয় কি আপনি না কইলেন আপনি আরব দেশে যান? কোন আরব দেশে যান? দুবাই। দুবাই যাইতে আছি বাবু। আপনি দুবাই হজ করতে যান? হজে যাই না বাবু, এই সিজনে আমার সবজির ব্যবসা রমরমা হয়েছে, তাহার আমি চিন্তা করছি আমি দুবাই যাইয়া 2টা স্বর্ণের বিস্কুট কিনবো। স্বর্ণের বিস্কুট মানে? স্বর্ণের বার বার, ওই চাইকো নাই কে বার? হায় হায়, এই 2টা কিনবো। 2টা তো কেনা যায় না এখন কাকু, এখন 2টা হয় না, একো দেয়। ও বাবু আমি ঠিকই 2টা আনবো। আরে কাকু এইরম পুরা বডি চেক করে, আপনি দুগ্গ আনতে পারবেন না, একটু আনেন। ও বাবু আমার জায়গা আছে, জায়গায় চেক করে না। শুনছি বান্দর বুড়ো হইলেও গাছ পায়, এখন তো এই বান্দর ডুবাইও যায়। শোনো, এই সরকার ক্ষমতা আসার পরেতে আমাকে সিন্ডিকেট ব্যবসায়ীর পিছনে গুঁড়ো কৃমির মতো লেগে আছে, বিভিন্ন ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালাচ্ছে। এইভাবে চললে কিন্তু ব্যবসা করা যাবে না, যেভাবে হোক এই সরকারের পতন করতেই হবে। এদের তো নামানো যাচ্ছে না, এখন কি করা যাইতে পারে? কে বলেছে নামানো যাচ্ছে না? জনগণ কি চাই? জনগণ চাই জিনিসপত্রের দাম কমে যায়। আমরা কি করব? জিনিসপত্রের দাম বাড়ায় দেবো। আর যখনই জিনিসপত্রের দাম বাড়ায় দেবো, জনগণ জিনিসপত্র কিনতে পারবে না, জনগণ যাবে অস্থিতিশীল হয়ে। আর যখনই অস্থিতিশীল হয়ে যাবে, জনগণ আন্দোলন শুরু করবে। আর জনগণ যদি আন্দোলন শুরু করে, এই সরকারের পতন হতেই হবে যেভাবে হোক। ভাইজান, তা দ্রব্যমূল্য বাড়াবো কি করে আমরা? আরে পাগল, আগে আমরা কি করতাম? বিভিন্ন কৃষকের কাছ থেকে জিনিসপত্র কিনে রেখে দিতাম। টমেটোর কেজি যদি 20 টাকা হয়, আমরা 30 টাকা করে কিনে রেখে দিতাম। প্রয়োজনে আমরা প্রতিটা কৃষকের বাড়ি বাড়ি যাবো, যাই সেসব কাঁচামাল আমরা কিনে রেখে দেবো, মজুত করে রেখে দেবো। ভাইজান, আমরা যদি কাঁচামাল মজুত করি, মানুষ যদি কেনা বন্ধ করে দেয় তাহলে কি হবে? আরে পাগল, বাঙালি প্রয়োজনে 1-2 দিন তার সাবাল মায়ের স্কুলে পাঠানো বন্ধ করে দেবে, কিন্তু তারা এই জিনিসপত্র কিনা বন্ধ করবে না। এই বাঙালিরা যদি একবার মোড় দিত, তারা যদি এই মালামাল কিনা বন্ধ করতো, আমরা সিন্ডিকেট ব্যবসায়ীরা কি থাকতাম? তুমি আমি থাকতাম? থাকতাম না। শোনো, আমরা যদি কেজিতে কোনো জিনিসের দাম 200 টাকা করে বাড়ায় দিই, তোমরা ফেসবুকে ছড়াই দিবা যে কেজিতে 400 টাকা করে বেড়ে গেছে। প্রয়োজনে প্রতি পেজে পেজে বুস্ট মেরে দিবা। আর যে কিছু কিছু ব্লগার আছে না, যেটা লেবুর দাম 5 টাকা বাড়িয়ে গেলে তারা ঘরে ঘরে যাই ভিডিও বানায়, ওকে হায়ার করো, ওই বেশি বেশি ভিডিও বানাও। যে জিনিস আমরা 200 টাকা করে কেজিতে বাড়াবো, বলো 400-500 টাকা করে কেজিতে বেড়ে গেছে, দেশে হাহাকার লেগে যাচ্ছে। তোমরা তাড়াতাড়ি কেন এইসব করে তোমরা চারিদিকে অরাজকতা সৃষ্টি করে দাও। স্যার, আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ীদের কোনোভাবেই তো থামানো যাচ্ছে না। এরা দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়িয়েই যাচ্ছে, দুর্নীতি করেই চলছে। আচ্ছা, ওদেরকে কেন থামানো যাচ্ছে না? স্যার, সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের সকল কৃষকের কাছ থেকে এবং পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে দেশের সকল কাঁচামাল বেশি দামে কিনে রেখেছে। ওরা যদি দেশের সমস্ত মাল কিনে মজুত করেও ফেলে, আমরা প্রয়োজনে দেশের বাইরে থেকে শাকসবজি কিনে থাকি এবং সেটা কম দামে ন্যায্য মূল্যে আমরা জনগণের মধ্যে বিতরণ করব সরকারি উদ্যোগ। কিন্তু স্যার, সকল বাজার তো সিন্ডিকেট ব্যবসায়ীরা দখল করে রেখেছে। আমরা ন্যায্য মূল্যে জনগণের কাছে কিভাবে মাল পৌঁছে দিব? দেশের প্রতিটা শহরে আমরা ন্যায্য মূল্যের বাজার স্থাপন করে সেখানে আমরা বিক্রি করব ওদের থেকেও অর্ধেক দামে। তখন জনগণ কি করবে? জনগণ আমাদের সেই ন্যায্য মূল্যের বাজার থেকেই কেনাকাটা করবে। কিন্তু কাঁচামাল যেহেতু পচনশীল দ্রব্য, অচিরেই সিন্ডিকেট ব্যবসায়ীদের সকল পণ্যই পচতে শুরু করবে। তখন তারা বাধ্য হয়ে হলেও তাদের পণ্যের দাম কমিয়ে দেবে। জি স্যার, এতে করে কৃষকেরা লাভবান হবে অনেক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, দেশের কৃষকেরা, পাইকার ব্যবসায়ীরা, তারা কি শুধুমাত্র লাভের আশায় সিন্ডিকেটের হাতে সব মাল তুলে দিল? স্যার, শুধু লাভের জন্য নয়, কাঁচামাল একটি পচনশীল দ্রব্য এবং অধিকাংশ কৃষকেরই তাদের কাঁচামাল সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই, যার ফলে তারা তাদের কাঁচামাল সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে দ্রুত বিক্রি করে দিয়েছে। তাহলে আমরা আরেকটি উদ্যোগ নিতে পারি সরকারিভাবে। সেটা হচ্ছে আমরা দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি হিমাগারের ব্যবস্থা করব, যে সকল হিমাগারে আমাদের দেশের কৃষকেরা স্বল্প মূল্যে তাদের মালামাল সংরক্ষণ করতে পারে, যার ফলে তারা আর সিন্ডিকেট ব্যবসায়ীর হাতে তাদের মাল বাধ্য হয়ে তুলে দেবে না। স্যার, এতে করে আমাদের কৃষকরাও যেমন লাভবান হবে, তেমন আমরাও সব সিজনেই কিন্তু শাকসবজি ন্যায্য মূল্যে কিনতে পারবো। শুধু তাই নয়, সিন্ডিকেট ব্যবসাটা অচিরেই বন্ধ হয়ে যাবে। সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন পণ্য মজুত করতে পারবে না, তখন অবশ্যই তাদের ন্যায্য মূল্যেই পণ্য বিক্রি করতে হবে। বলো, কই যান?
কাঁচা বাজার করিয়ে আনলাম। আমনে গো মুরব্বী লাস্ট শরম হইবে না? আপনারে কইছি না ওই বাজারে যাইবেন না, কাইটতে রাখতে দেবে এককালে সবকিছু। এবারে তুই কোনো খবর রাখো? আমাগো দেশের সরকার এই কাঁচা বাজার সিন্ডিকেট দমন করার লইগিয়া একটা পদক্ষেপ নেছে। প্রত্যেক শহরে ন্যায্য মূল্যের 10টা করে কাঁচা বাজার বইছে। সেই বাজারে সরকার নিজে মালামাল কিনে কম দামে জনগণের কাছে বেচতে আছে। তার ওই যে আগুন বাজার যেখানে কাটিং দেয় সেই বাজারের খবরটা কি? আরে বেটা ওই আগুন বাজারের দোকানদার কত দোষ না, দোষ তো সিন্ডিকেট আলারা যারা এই মাল কিনে মজুত করে বেশি দামে বেচে। এখন এই যে ন্যায্য মূল্যের বাজারে কম দামে মাল পায়, এই কারণে ওদিকে তো কেউ আর মাল কিনতে যায় না, ওই সব মাল পচতে আছে। এই দেখে এখন ওই যারা সিন্ডিকেট মাল গুদামে রাখছে আর নগদ সব মাল পচে দেখে ওরাও কম দামে মাল ছাড়িয়ে দিতে আছে। এখন সব জায়গায় কম দামে মাল পাওয়া যায়, কাঁচা মাল। তাহলে তো আমার যাওয়া লাগে, বেমালা দিন হয়ে গেছে, আলু কাঁচামরিচ ফুলকপি টুলকপি কিনি না। আজকের ভিডিওটা সেরা ছিল, বিশেষ করে প্রথম পার্ট তো ভীষণ মজার। রাকিব ভাইয়ের যে কোনো ভিডিওতেই আমরা দেখি, কিন্তু আজকেরটা সত্যি বেশি মজা লেগেছে আমার। যে সমস্ত কথাবার্তাগুলো ছিল, বিশেষ করে সৌদি যাওয়ার যে ঘটনাটা ছিল, সে হজ করতে যাচ্ছে না, অ্যাকচুয়ালি সে যাবে হচ্ছে বিস্কিট কিনতে, সোনার বিস্কিট। আর মানে ওপরওয়ালা যদি চায়, হেদায়েত দেয়, তবেই সে যেতে পারবে, না হলে মানে আরবে যেতে পারবে, না হলে পাটায়া ঘুরে আসবে। তো এই ধরনের মজার মজার জিনিস আমরা দেখতে পাই। আজকে আরো বেশ কিছু জিনিস টপিক ছিল, যেটা হালি মানে চারটে ডিমের দাম 70 টাকা, অনেকটাই দাম তার মানে। আর তাছাড়াও বেশ কিছু জিনিসের দাম আমি দেখলাম, যেটা আমি মোটামুটি আইডিয়া করছি এগুলো ঠিক দামই বলা হয়েছে। মুসুর ডালটা 140 টাকা বলা হলো, এটা মনে হয় রিজনেবল আমার মনে হয়েছে, ঠিক আছে চলো। বাকি যে সমস্ত জিনিসগুলো, পেঁয়াজের দাম 150 টাকা, 140 টাকা, তারপরে আলুর দামটা 120 টাকা কিলো, চিনির দাম 120 কি 40 বলা হলো। তো সত্যি দামটা বেশি, তো সেই জন্যই অনেকে অনেক কিছু বলে। তো সেই জন্য যারা বাজারে যায় তারাই টেরটা পায়। আসলে অনেক কিছু মনে হয়, আমরা যারা হয়তো বাজার করে না তারা হয়তো বেশ ভালোই আছে, বাজারের আঁচটা পায় না, কিন্তু যারা বাজারে যায় সত্যি করে তারাই আঁচটা বোঝে যে কি হচ্ছে না হচ্ছে। আর প্রথমেই বললাম, গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, যারা বাজারটা করে, গার্জেন রয়েছে, তারা কিন্তু টেরটা পাচ্ছে প্রতিদিন। ইন্ডিয়াতেও সেম পরিস্থিতি, ঊর্ধ্বমুখী সমস্ত কিছুই, আগুন হয়ে আছে বাজার। তবে যদিও বাংলাদেশের যে পরিমাণ সে পরিমাণ নয়, তবুও কিন্তু আমরা যতটা ছিলাম তার থেকে এখন বেশি খরচা করতে হচ্ছে প্রত্যেককেই। তো এই জিনিসটা ভাবতে হবে। এবং এই যে সিন্ডিকেটের ব্যাপারটা বলা হলো, সত্যি সিন্ডিকেটের ঘটনাটা কতটা কি না কি কিছু তো আছেই। কারণ হচ্ছে যে আমি বরাবর শুনে আসছি সিন্ডিকেট মানে ঘটনা বাংলাদেশে, সে আগে থেকেই, এই সরকার আগে আসার আগেও কিন্তু শুনেছি বহুবার, তোমরা কমেন্টসে লিখেছো এবং সাথে সাথে নিউজেও দেখি সিন্ডিকেটের ব্যাপারে বলা হচ্ছে। তো সিন্ডিকেট ভাঙাটা খুব মুশকিল, কারণ এখানে প্রচুর মানুষ থাকে, জড়িত থাকে মানে খারাপ অভিসন্ধি নিয়ে। এবং সেখানে শুধু সরকারি মানে ব্যবসায়ীরাই নয়, সাথে সাথে সরকারি যারা রয়েছে, উচ্চ পদস্থ রয়েছে, তারাও কিন্তু এর মধ্যে জড়িত থাকে, কারণ তাদের একটা ভালো অঙ্ক মোটা টাকার দেওয়া হয়, যার ফলে কিন্তু তারাও জড়িয়ে পড়ে। এবং সাথে সাথে এই সিন্ডিকেট ব্যবস্থাটা চলতেই থাকে। এটাকে আমূল পরিবর্তন আমার মনে হয় না কোনোভাবে সম্ভব খুব তাড়াতাড়ি, সেটা করতে গেলেও একটা দীর্ঘ সময় লাগবে। এইভাবে একটা শহরে 4টে যদি ন্যায্য মূল্য দোকান করা হয়, আমার মনে হয় এটা খুব একটা এনাফ নয়, যথেষ্ট নয়, আরও প্রচুর বাজার দরকার। সুতরাং মানে একটা শহরে প্রচুর মানুষ থাকে, প্রত্যেকটা মানুষই যে ওই 4টে বাজার তাদের কাছাকাছি হবে সেটা কখনোই সম্ভব না। সেটা করতে গেলে আরও বাজার করা দরকার হবে। এবং এই জিনিসটা ফলপ্রসূ কত দূর কী হবে না হবে সেটা আগামী দিনে বোঝা যাবে। রিসেন্ট হয়তো শুরু হয়েছে, বাকি দেখা যাক। বাকি আর কিছু বলার নেই। ভিডিও অসাধারণ, এবং যে মেসেজটা দেওয়া হয় প্রত্যেকটা ভিডিওতেই সেটা অবশ্যই ভালো। যেহেতু ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে, সেখানে যাওয়ার কথা বলা হলে, যার ফলে কিন্তু বাজারের দাম কমবে। কিন্তু আদৌ কি কমেছে কিনা তোমরা একটা জানিও।
কত দূর কি কমেছে, যদি কমে থাকে। বাকি থাকলো তোমাদের মতামত জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে এই অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।